হ্যালো এভরিওয়ান, ডিবিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিবিএস ম্যাডাম। সবাইকে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকে নোটিফিকেশন অন রাখবে, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আলোচনার বিষয় আজকে ক্লাস 9 বেঙ্গলি আবহমান কবিতার খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর দিলাম, অবশ্যই এটা পড়তে হবে। শুরু করা যাক। ভিডিওটা বেশি থেকে বেশি লাইক শেয়ার করো। এর আগে আমি যা যা আলোচনা করেছি সব প্লেলিস্টে আছে, প্লেলিস্ট ভিজিট করে দেখে নিও। শুরু করা যাক। দেখো, সবার প্রথমের প্রশ্ন, কে এইখানে হারিয়ে গিয়েও আবার ফিরে আসে? পংক্তিটির গূঢ়ার্থ লেখো। উত্তর আমরা লিখব, কবি নীরেন্দ্র চক্রবর্তী আবহমান কবিতার থেকে সংগৃহীত উক্ত চরণটিতে ধরা পড়েছে এক চিরন্তর সত্য। বাংলাদেশের পল্লী প্রকৃতির বুকে বড় হয়ে ওঠা মানুষ নানা কারণে পংক্তিটির গূঢ়ার্থ কোনো না কোনো সময়, এটা পংক্তিটির গূঢ়ার্থটা হবে না, ঠিক আছে, ওকে, লিখব এটা হবে না, ঠিক আছে। আচ্ছা, গড়ে ওঠার মানুষ নানা কারণে কোনো না কোনো সময় মাতৃভূমি ছেড়ে চলে গেলেও ভালোবাসার আমোক আকর্ষণে তাকে পুনরায় ফিরে আসতে হয় সেই প্রকৃতি লগ্ন জীবনে। বহুমান কাল ধরেই বাঙালির ঘরে ফেরার গল্প ফুরোয় না কখনোই। সে হারিয়ে গিয়েও আবার ফিরে আসে, যেমনভাবে বহু যুগ ধরে নিবিড় অনুরাগে সে আশ্রয় নিয়েছিল। নেক্সট প্রশ্ন, কে এইখানে এসেছিল অনেক বছর আগে? কোন কবিতার অংশ? কবির নাম লেখো। কে বলতে কার কথা বলা হয়েছে? এখানে সে কোথায়, এখন সে কোথায়? উত্তর আমরা লিখব, প্রশ্ন উদ্ভূত চরণটিতে অন্ধকার বারান্দা কাব্যগ্রন্থের অন্তর্গত আবহমান কবিতার অংশ। আলোচ্য কবিতায় কবি হলেন নীরেন্দ্রনাথ চক্রবর্তী। প্রশ্নোদ্ধৃত চরণটিতে কে বলতে গ্রাম বাংলার সেই সব মানুষদের বোঝানো হয়েছে যারা এই পল্লী প্রকৃতির বুকে বহু বছর আগে এই মাটিকে, এই হাওয়াকে ভালোবেসে নিবিড় অনুরাগে ঘর বেঁধেছিল। কবি বলেছেন, যারা গ্রাম বাংলায় বাস করত তারা কর্মসূত্রে বা অন্য কোনো কারণে প্রকৃতিলগ্ন জীবন ছেড়ে হারিয়ে গিয়েছে অন্য কোথাও, অন্য কোনোখানে। নেক্সট প্রশ্ন, কে এইখানে এসেছিল অনেক বছর আগে? পংক্তিটির অন্তর্নিহিত অর্থ লেখো। উত্তর লিখব, অন্ধকার বারান্দা কাব্যগ্রন্থের অন্তর্গত আবহমান কবিতার থেকে গৃহীত আলোচ্য রচনাটিতে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী বাংলাদেশের মানুষের প্রকৃতিলগ্ন পল্লী জীবনকে ভালোবাসার অতীত ইতিহাস উল্লেখ করেছেন। কবি বলেছেন, সভ্যতার সৃষ্টির মানুষ এই বঙ্গ প্রকৃতিতে ভালোবেসে তার কাছে আশ্রয় নিয়েছিল। তাদের উত্তর পুরুষরা নানা কারণে পল্লী বাংলাকে ছেড়ে চলে গিয়েছে, তবে শিকড়ের টানকে তারা ভুলতে পারিনি। অনেক বছর আগে আসা মানুষের মতো তারাও পল্লী প্রকৃতির স্নেহের বন্ধনে জড়িত। এই ভাষার কালের পথে প্রবাহমান, এই ভালোবাসা কালের পথে প্রবাহমান, ঠিক আছে। পরের প্রশ্ন, ফুরায় না তার কিছুই ফুরায় না, তাৎপর্য। উত্তর লিখব, কবি নীরেন্দ্র চক্রবর্তী আবহমান কবিতার থেকে নেওয়া এই চরণটির মধ্য দিয়ে কবি বলতে চেয়েছেন, মানুষের জন্মভূমিতে ফিরে আসার গল্প ফুরোবার নয়। আবহমান কাল ধরে বাংলার এটা পল্লী হবে, পল্লী প্রকৃতির আমোদ আকর্ষণে বঙ্গবাসী মানুষ হারিয়ে গিয়েও আবার ফিরে আসে। গ্রাম জীবনের সঙ্গে প্রকৃতির সঙ্গে লগ্ন হয়ে মানুষ বেঁচে থাকার স্বাদ ফুরোয় না কখনোই। সূর্যের যাওয়া আসা, নদীর বয়ে চলার মতো বঙ্গবাসীর সুখ দুঃখ, আনন্দ বেদনা যন্ত্রণা উন্মাদনা ফুরোয় না কখনোই, বা পুরনো হয় না কখনোই, ঠিক আছে। তাই বঙ্গদেশে ফিরে আসার ইচ্ছা আজীবন অটুট থাকে বাঙালির। নেক্সট প্রশ্ন, সারাটা রাত তারায় তারায় স্বপ্ন এঁকে রাখে। কে স্বপ্ন আঁকে, কেন স্বপ্ন এঁকে রাখে? উত্তর, কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী রচিত আবহমান কবিতায় যে স্বপ্ন আঁকে ঘরে ফেরা বাংলার মানুষ তারায় তারায় স্বপ্ন এঁকে রাখে। নেক্সট হচ্ছে,
নিজের প্রয়োজনে যারা একসময় জন্মভূমি বাংলা ত্যাগ করে অন্যত্র গিয়েছিল, কবি বলেছেন শিকড়ের টানকে তারা কখনোই অস্বীকার করতে পারেনি। তারা কর্মব্যস্ততার থেকে ও প্রকৃতি মায়ের সাহচর্যতার ফলে তারা শৈশবকে সে মনের মধ্যে অনুভূত করেছে বারবার। নাগরিক যন্ত্রণায় ক্লান্ত মানুষ রাতের অন্ধকারে স্বপ্ন আঁকার কারণ আশ্রয় খোঁজে নক্ষত্র খচিত আকাশে। চেনা পল্লী প্রকৃতির অপরিসীম শান্তির খোঁজে তাকে নিয়ে চলে স্বপ্নলোকে। সে ফিরতে চায় পরিচিত উঠানে, লাউ মাচার পাশে। অতীত স্মৃতি এবং জন্মভূমির সঙ্গে বিচ্ছেদ যন্ত্রণা অকুলতা মূর্ত হয়ে ওঠে স্বপ্নের জগতে। রাতের আকাশে তার স্বপ্নের শামিয়ানা প্রকৃতিমগ্ন প্রবাসী মন এঁকে চলে তার বেদনার্তী।